রাসূল ইসলামের স্ত্রী, প্রিয়তম স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে কোনদিন তিনি ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। এর দলিল দিয়েছেন স্বয়ং তার স্ত্রী। স্বয়ং তার কি স্ত্রী দলিল দিয়েছেন। স্ত্রীর কথা কি মিথ্যা হতে পারে? স্ত্রী স্বামীকে কি দূর থেকে দেখে নাকি কাছ থেকে দেখে? কাছ থেকে স্বামীকে দেখে তার স্ত্রী বলেছে, আমার প্রিয়তম স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে কোনদিনও তিনি ইতিকাফ মিস করেন নাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বেশি ইতিকাফ করেন, রমজানের শেষের 10 দিনে কেন বেশি ইতিকাফ করেন? অবশ্যই সেটার ফজিলত গুরুত্ব এত বেশি, এই জন্য আপনি জিন্দেগীর মধ্যে ইতিকাফ বাদ দেন না। আমিও আপনার এই ইবাদতের সাথে শামিল হতে চাই। আপনি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে অনুমতি দিতেন, আমি আয়েশাও আপনার সাথে মসজিদে ইতিকাফ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। তার স্বামীকে বলেছে, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, আমি আয়েশাও কি করতাম? ইতিকাফ করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য কিছু চিন্তা না করে সরাসরি আয়েশাকে অনুমতি দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? অনুমতি দিয়ে দিলেন। কাকে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ ইসলাম থেকে অনুমতি পাওয়ার পরে তিনি মসজিদে ইতিকাফে ঢুকে গিয়েছে। কি করেছে? ইতিকাফে ঢুকে গিয়েছে। ঢুকে যাওয়ার পরে তার কাছে চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী, তার নাম হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা কার মেয়ে? হযরতে উমরের মেয়ে। কার মেয়ে? উমরের মেয়ে হযরতে হাফসা। তিনি আয়েশার কাছে গেলেন, আয়েশাকে বলেছে, ও আয়েশা, আপনি ইতিকাফ করেছেন, আমার থেকেও তো মন চায় একটু ইতিকাফ করার জন্য। তুমি যদি আমাকে অনুমতি দাও, আমিও ইতিকাফে ঢুকবো। সুবহানাল্লাহ। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি না নিয়ে হাফসাকে ইতিকাফে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। অনুমতি দেওয়ার পরে হাফসাও ইতিকাফে ঢুকে গিয়েছে। কে? হাফসা ইতিকাফে ঢুকে গিয়েছে। এখন হাফসাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী, তার নাম হচ্ছে হযরতে যায়নাব বিনতে জাহাশ, যার নাম, তিনিও গিয়ে আয়েশার কাছে অনুমতি চেয়েছেন। আয়েশাকে বলেছে, আপনি যেহেতু হাফসাকে অনুমতি দিয়েছেন, অবশ্যই আমাকে অনুমতি দেবেন। আমিও তোমাদের সাথে কি করতে চাই? ইতিকাফ করতে চাই। তাহলে ইতিকাফে এখন কয়জন ঢুকে গেল? মহিলা 3 জন ঢুকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে দেখেছে মসজিদের মধ্যে ছোট্ট ছোট্ট তাঁবুতে পরিণত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ ইসলাম চিন্তা করেছে, এইভাবে যদি মহিলারা মসজিদের মধ্যে ইতিকাফ করে, এখানে তো পুরুষরা নামাজ পড়বে কোথায়? পুরুষদেরকে নামাজ পড়ার জায়গাও তো লাগবে। লাগবে কি না? লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীর মনে আঘাত না দিয়ে বলেছে, তোমরা এখান থেকে বের হয়ে যাও, আমি রাসূলও ইতিকাফ করব না, তোমরা বাসায় গিয়ে করো।
কোথায় গিয়ে করো? বাসায় গিয়ে করো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ইসলাম ওই বছর রমজানের শেষের 10 দিনে ইতিকাফ তিনি করেন নাই, কিন্তু সেটা শাওয়াল মাসে আবার 10 দিন ইতিকাফ করে তিনি খাজা আদায় করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ।